একটা বার্গারের রুটি পাইলাম আর কি। আর কি কি আছে, অনেক কিছুই দেওয়া যেতেছে বাই দ্য ওয়ে। বার্গারের রুটিটা ভালো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাই দ্য ওয়ে আমিও খুব ভালো আছি। সো আজকে ডিউটি শেষ করে মাত্রই আসলাম। এখন মেবি 4:35 বাজে, বাংলাদেশি টাইম সকাল 7:35। তো এইমাত্রই আমি ডিউটি শেষ করে আসলাম। আজকে ভাবতেছি, সৌদি আরবে আপনারা জানেন যে ময়লা ফালায় যে ড্রামগুলা, এটারে বলদিয়া বলে। তো আজকে আমি একটু ট্রাই করব। আমি অনেকের কাছে শুনছি যে এই বলদিয়াতে নাকি অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেমন গহেনা, তারপরে ইত্যাদি অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আমি আজকে একটু ট্রাই করব যে কোনো বলদিয়াতে কোনো কিছু পাওয়া যায় কিনা। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। লেটস গো স্টার্ট। ফাইনালি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে আমি প্রথম যে বলদিয়া ড্যামটা দেখলাম সেটাই হচ্ছে যে এই যে একটা বলদিয়া ড্যাম, এটার ভিতরে একটা বার্গারের রুটি পাইলাম আর কি। আর কি কি আছে, অনেক কিছুই দেওয়া যেতেছে বাই দ্য ওয়ে। বার্গারের রুটিটা ভালো। এখানে আছে, এটা হইল ফ্রেঞ্চ ফ্রাই আছে, ফ্রেঞ্চ ফ্রাই। আর ওই যে ওটা কি একটা, যাই হোক বার্গারের রুটিটা পাইলাম, রুটিটা নিয়ে নিলাম। সো সামনে আরও বলদিয়া ডাম আছে, ডামের থেকে দেখি কি কি পাওয়া যায়। সো তোমরা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। রুটিটা মিয়া সৌদিরা অনেক ভালো ভালো খাবারও ফালা দেয়। আর আমরা আজনবী, আমরা তো এগুলো খাইতেই পারি, স্বাভাবিক। তবে স্বর্ণ পাওয়াটা ইজি যদি তুমি ভালোভাবে আর কি একটু খোঁজো। কারণ বাচ্চারা, সৌদি আরবের বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় ময়লার কেসের ভিতরে স্বর্ণ টাকা পয়সা ফালা দেয়। আমি পাইছি, বাট কারোর সাথে শেয়ার করি না। তবে আজকে শেয়ার করাটা উচিত, যার কারণে আমি শেয়ার করতেছি। সো চলো দেখা যাক। রুটিটা মিয়া একটা বিষয় হচ্ছে, সেই দেখো আমার পিছনে শত শত গাড়ি। একটা গাড়ি আল্লাহ চাইলে আমারও দিতে পারতো, দেয় না, তবে দিবে ইনশাআল্লাহ। ধৈর্যর পর মিষ্টি হয়, এই কথাটা অনেকেই জানে বা অনেকে শুনে। বাই যাবে আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, কারণ আইফোনের রাতের ক্যামেরা, ব্যাক সাইডের ক্যামেরাটা অতটা ভালো না, যার কারণে সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি। মিয়া এই যে বলদিয়া ডাম আর একটা পেয়ে গেছি, দেখি এর ভিতরে কিছু আছে কিনা। এটা এর ভিতরে তেমন কিছু দেখা যাইতেছে না। আচ্ছা, বাহ, এর ভিতরে কিছু নাই। সামনে আরো 3-4টা ডাম আছে, যদি কোনো একটার ভিতরে স্বর্ণ পাওয়া যায় তা তো হইলই। এটাও খালি, এটা খালি। রাত্রে বের হই, কারণ ডিউটি টাইম শেষ করে রাত্রে বের হওয়া, রাত্রে একটু দেখি আর কি, যদি কোনো দিন ভাইগে লাগা যায়। পাইছিলাম একটা সময় ডলার, মানে রিয়েল পাইছিলাম। এগুলো খালি, ওই যে বলদের গাড়ি নিয়ে গেছে। সো আজকে মনে হয়তো ভাগ্য নেই। সো রুটির এই ভাগ্যে ছিল। অনেকে আমার মানিক মিয়ার মতো ভাবতে পারেন, বাট আমি মানিক মিয়া না, আমি মিডল ইস্ট কান্ট্রি লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেল। আর আমি এমডি হোসেন তালুকদার। এটা আসলে মানিক মিয়া অনেক সময় অনেক কিছু পাইছে এই বলদিয়া ডাম থেকে, আর আমিও চেষ্টা করতেছি, তবে আমি মানিক মিয়া না, এতটুকুই আমি বললাম। সো ভিডিও দেখবা, সাবস্ক্রাইব করবা, কি কি পাই না পাই এটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখা হবে। আমার পিছনে যে ভিউটা দেখতেছো, এই ভিউটা হইতেছিল আমি আমার বাসার আশেপাশে আর কি।
তো আমরা মেবি উত্তরাতে যখন ছিলাম আমরা ফ্রেন্ড সার্কেল মিলে এরকম একটা খোলামেলা সেক্টরে যাইতাম, যেমন উত্তরা 6 নম্বর 8 নম্বর 14 নম্বরে যে আমরা আড্ডা দিতাম, তখন আমাদের সাথে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। বাট আজকে আমি একা, আমার আশেপাশে কেউ নেই। আমি খুব মিস করি ওদেরকে, যারা আমার সাথে একটু সময় ছিল বা আমরা সবাই একসাথে টাইম স্পেন্ড করছি, বেশ ভালো একটা সময় পার করছি। বাট এখন একা, এরকম একটা সেক্টরের মতো ভিউ, বাস আমি একা, আর আশেপাশে আমার কেউ নেই। বিষয়টা খুব অদ্ভুত, ভালো লাগলো। রাস্তায় বের হয়ে অনেকগুলো বলদের ডাম দেখলাম, কিছুই পেলাম না, কারণ বলদের গাড়ি আইসা বলদের ডাম থেকে সব নিয়ে গেছে। সো এখানে শীতকালে মাইনাস পড়ে আর অনেক ঠান্ডা লাগতেছে, বাসায় চলে যাইতেছি, কিছুই তো পাইলাম না।